নির্বাচন প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভাজন নেই, তবে নিজস্ব এজেন্ডা আছে, যা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকেরা। পদত্যাগ কোনো সমাধান নেই, তবে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী সড়কে উঠতে পারলেই সকল সমস্যা কেটে যাবে বলে মনে করছেন তারা। সোহেল সামির রিপোর্ট। গেল সপ্তাহে বিভিন্ন ইস্যুতে অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। যমুনা কেন্দ্রিক পাল্টাপাল্টি কর্মসূচি ও রাস্তা অবরোধে নাকাল ঢাকাবাসী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু সরকার কোন দাবিকে কিভাবে সামলাবে সে ব্যাপারে তাদের আরও দক্ষতার পরিচয় দেওয়ার দরকার ছিল। জাতীয় স্বার্থ বিরোধী যে ইস্যুসগুলো আছে সেইগুলোতে একটু যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেইগুলোতে যেন খুব তাড়াহুড়া না করা হয়। এগুলো নির্বাচিত সরকারের জন্য যেন গুরুত্ব দেওয়া হয়। উনি তো তারা দিবে যে ভাই তোমরা সংস্কারগুলো তাড়াতাড়ি করো, কি করা সম্ভব কি করা সম্ভব না এই জিনিসটা দ্রুত সিদ্ধান্ত নেয়, টাইম দিয়ে দিবে যে 6 মাসের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। নির্বাচন প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভাজন দেখছেন না তারা, তবে দলগুলোর নিজস্ব এজেন্ডা থাকবেই, যা নিয়ে তারা মানুষের দুয়ারে উপস্থিত হবে। আমি তো দেখি তাদের মধ্যে একটা ঐক্যমত আছে, কোন জায়গায় সবাই নির্বাচনমুখী, নির্বাচন চায়, তাই না? কেউ একটু আগে চায়, পরে চায়, বাট দ্য পয়েন্ট ইজ নির্বাচন। দলগুলোর মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলে তা কেটে যাবে বলে মত তাদের। নির্বাচনের প্রস্তুতির জন্য কতটুকু সময় লাগবে, কিংবা কি সংস্কার করবে, কোন কোন সংস্কারগুলো অতিরিক্ত মানে অতি জরুরি, এবং সেই সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। তো এই যে বিষয়গুলো, এটা একটা প্যাকেজ, এই সম্পূর্ণ প্যাকেজটাকে মাথায় নিয়ে কতটুকু সময় লাগবে নির্বাচনের জন্য, সেই বিষয়গুলো এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নেগোসিয়েশনের বিকল্প আপাতত কোনো কিছু নেই। আলোচনা করতে পারে, কালকেই করতে পারে, যে আসেন চা খাই, আর সকালে তো মানুষ চা খাইতেও ডাকতে পারে। পদত্যাগ সমাধান নয়, দরকার দলগুলোর সাথে বেশি বেশি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইমোশনাল আউটবার্স্ট কখনো ভালো জিনিস তৈরি করে না। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।